বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আজকে তোমার সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। নিসাস ব্লগে অনেক অনেক স্বাগত। চলে আর বিশেষ নতুন দিনে, তারপরে হচ্ছে সোমবার সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে, যেরকম ডেলি রুটিন থাকে কাজকর্ম সেরে ঠাকুর পুজো দিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। জলখাবার আজকে করেছিলাম একটু পরোটার তরকারি, সেরকম সঙ্গে শেয়ার করা হয়, নানান ব্যস্ততা থাকে সে কারণের জন্য। আর সকালে যদি সোমবার ছেড়ে যদি স্কুলে গেছে সেই কারণের জন্য তাড়াহুড়াতে অনেক কিছু করতে হয়েছে রান্নাবান্না। তো আর শুধু ভাত খেয়ে চলে গেছে। তো এখন আমি কী রান্না করতে সেটা শেয়ার করে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, এরকম চুমো ফিরে আসে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কি মাছ কষা রাখলাম, এই চিংড়ি মাছটা দিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজবো, চিংড়ি মাছ আলু তরকারি করবো। আর আনাজ কাটাকে দেখ। তো এই দেখাচ্ছে কি রান্না করবো, ওটার মধ্যে শেয়ার করার জন্য চলে এলাম। আজকে তোমার সঙ্গে আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, মানে গা মাখা মাখা। আর চিচিঙ্গা ভাজা করবো আর উচ্ছে ভাজা করবো। আর টমেটো দিয়েই করবো মাছের তরকারিটা। আর একটা আলু দিয়ে ইচ্ছা করবো, নাহলে না করবো। তো সরাসরি এখন আমাকে দিয়ে দিলাম আনাজ কোটা হয় সেটা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, ভালো হয়ে গেছে প্রচণ্ড ভাজা হয়ে গেছে। আর যে আলুতে পেঁয়াজ দিয়ে আমরা তরকারি করবো বলে বললাম, পেঁয়াজ দিয়েছি, আচরণ দিয়েছি, আলুটা করে কেটেছি ভেতরে করে এবারে আগুন হলুদ দিয়েছি। সেরকম মশলা একদম হলুদ লাগবেই। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো ভালো করে কষিয়ে জল হয়ে যাবে। তো রান্না করে দেখিয়ে দেবো। আজকে দুপুরবেলা রান্না তোমার সঙ্গে শেয়ার করছি, মানে কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয়নি। তার মধ্যে যেটা আমার স্পেশাল রান্না, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলুর একটা রসা। তো এরকম আলুটা কেটেছি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজ তরকারিটা করেছি, কিন্তু খুব ভালো লাগে। এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, এই গ্রেভিটা একটুখানি রসা রসা হবে, তবে কি আমি নামাবো। আর এটা ভাতের সাথে হেভি ভালো লাগে খেতে। বাইরে হচ্ছে বৃষ্টি, কিন্তু দুপুরে রান্নাটা সাথে চলো তারপর দেখা যাচ্ছে। বৃষ্টিটা হাত করেছি তো থাকবেই। আর দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে সমান তাহলে বাইরে। এবার বাকি রান্নাগুলো দেখাই। দেখো এখানে করেছি একটা মসুর ডাল বসিয়েছি সিদ্ধ। আর এখানে করেছি উচ্ছে ভাজা। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা করেছি, আর চিংড়ি ভাজা করেছি। আর যেটা আজকে করছি স্পেশাল, সেটা হচ্ছে এই দেখো, প্রায় অনেক দিন পর করলাম এই রান্নাটা, চিংড়ি মাছের আলু দিয়ে কালিয়া। তো তোমার সাথে দুপুরে রান্নাটা কী করলাম শেয়ার করলাম। যেহেতু দেরি করে আর কি, যদি ভিডিওটা শেয়ার করেছি, কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া শেয়ার করতেও পারিনি, আর সারাদিনে কাজ করবো অতটা শেয়ার করতে পারিনি। আর বাইরে প্রায় বৃষ্টি হচ্ছে, ফোন রেখে কোনো কাজ করা যাচ্ছে না, বৃষ্টি হয়ে পড়ছে। আচ্ছা দুপুরে রান্না তো তোমাদের শেয়ার করে ভিডিও করেছি। তো চলো তোর সাথে সন্ধ্যা দিয়ে কথা বলতে আসছি। তো সন্ধ্যা দিয়ে কথা চলে এলাম, এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো চলো চাটা করে নিই, চাটা কেটে খাই, তারপর আসছি। তো বলতো চাটা তো খাওয়া হয়ে গেছে, এখন আমি যাবো একটু বেরাবো, তার জন্য একটুখানি খেয়ে নিলাম নর্মালভাবে একদম। একটু বেরাবো, চাটা খাওয়া হয়ে গেছে। আর থেকে রান্না করছি সব শেয়ার করছি। আর ছেলে গেছে পড়তে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। আমার একটু দরকার আছে বলে বেরোনো, কারণ আমার ছেলে অনেকগুলো জিনিস কেনা হয়নি। সেরকম ধরো স্কুলের কিছু কিছু জিনিস আছে যেগুলো বলেছে কিনতে, কেনা হয়নি, কালকে বেরোতে পারিনি। সেগুলো আজকে আমি কিনতে যাচ্ছি। আর আজকে ফোনটা আমি তখন ইউজ করতে পারবো না, কারণ বৃষ্টির সময় বাইরে ফোন না করলে ফোনটাও খারাপ দিতে দেওয়ার হয়ে আসে, এক টেনশন যেন আগেরবার ফোনটা নষ্ট হয়েছে সে কারণের জন্য। তো চলো আমি তোদের সাথে কিছু কথা বলতে আসছি। আবার সেটা আগে আসুক, ওকে নিয়ে যাবো, কেন ওর স্কুলে কী লাগবে কী না লাগবে, স্কুল থেকে একটা ম্যানেজ পাঠিয়েছে, তাও ওকে নিয়ে গেলে আমার মনে হয় সুবিধা। তারপর কত রাত্রে রান্না করবো ওকে শেয়ার করবো। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, ওদের রোদে দিয়ে চাটাকে একটু ওয়েট করে বসে আছে, তারপর তবেই যাবো। তো কিছু কথা বলতে আবার আসছে, রান্না থেকে দেখাবো। তো তোমার সঙ্গে শেয়ার করছি, বলেছিলাম যে একটু বাইরে বেরাবো ছেলের জন্য দুটো খাতা কেনার জন্য, আর কিছু কিছু কেনা। দেখো দুটো খাতা আমি কিনে নিয়েছি ছেলের জন্য। তো আর একটা পেন্স বক্স কিনেছি, ওর রেখেছে আলাদা করে ব্যাগে ঢুকাবে, কাকে যদি স্কুল আছে। আর আজকে যদি স্কুল গেছিলো, কিন্তু ওই আগে পেন্সিলটা মানে ভেঙে গেছে, সে কারণে কিনতে হলো। রাতে রান্না কী করবো তো শেয়ার করছি। একটু আগে এলাম, একটু রেস্ট, তত কথা বলতে এলাম। এখন রাত্রে রান্না করবো হচ্ছে মোচার ঘন্ট। মোচাটাকে কুটে রেখে দিয়েছি ওই সকালবেলাতেই, আর এবেলায় একদম পড়ানো থাকে বলে সময় হয় না। তো মোচা ঘন্ট করেও দিয়ে দাও, মোচা ঘন্ট করলে মোচা কুটে রাখা। দেখ আলু ভাজা তো কেটে কেটে আদা রসুন পেঁয়াজ দিয়ে করবো, ছোলা দিয়ে বানাবো মোচার ঘন্টটা, তার সঙ্গে লুচি বানাবো। চলো মোচা ঘন্টটাকে বানিয়ে তো কথা বলতে আসছি। তো দেখো আমি এখানে মোচাটা বানাচ্ছি, এবারে মোচাটা তৈরি করছি। মোচার ঘন্টটা রেডি হয়ে গেছে, ওদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম, তখন আমার লাস্ট করে এখানে রেখে দিলাম মোচা ঘন্টটা একটা পাত্রে। এবার এখন বানাচ্ছি লুচি।
মোচার ঘন্ট দিয়ে লুচিটা দারুণই লাগে খেতে। দেখো দারুণ ফুলেছে। এটা আটা ময়দা মিশিয়ে করেছি লুচিটা, আমি পুরো ময়দা করি না, কারণ আগে তাদের খাওয়া বাড়বে সেজন্য। দেখো গরম গরম ফুটবো রুটির সাথে মোচার ঘন্ট দারুণ জমে যাবে। তো চল লাগে রান্না লুচিটা বানিয়ে তার কথা বলে আসছি। তো দেখো বন্ধু, একটা রাত্রিবেলা বানালাম হচ্ছে মোচার ঘন্ট আর লুচি, ফুলকো ফুলকো লুচি হয়েছে আর মোচার ঘন্ট, তো এটাই আজকে খাবো। তো তোমার সঙ্গে শেয়ার করে দিলাম। তো মোচার ঘন্ট আর লুচি তো খেতে খুবই ভালো লাগে। তো এখন রেডি হয়ে গেছে, এবার এখন বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো চলো এখন খাই, তারপর তো এখানে ভিডিওটা শেষ করছি। সারাদিনের ভিডিওটা এটুকুনি করলাম। তোমাদের কেমন লাগছে দর্শক আমাকে জানাবে। আজকের মতো গুড নাইট, আমার কালকে কথা হচ্ছে, টাটা, ভালো থেকো। সারাদিনের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। তো চলো আবার কালকে কথা হচ্ছে, টাটা।